রিয়ান ঠিক আছে বলে ধন্যবাদ দিয়ে চলে গেল। সাথে সাথে সানিতা দুই গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, এই তুমি ওকে টাকা দিয়েছো কেন? তুমি জানো আমি কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছি? রাহুল রাগান্বিত হয়ে বলল, তুমি কোন সাহসে আমার গায়ে হাত তুলেছো? এত সাহস কোথায় পেয়েছো তুমি? তুমি ভেবো না আমি তোমার কথা মতো চলবো। তাছাড়া তুমি দেখছো না ওর কাঁধে অক্সিজেন নিয়ে এখানে আসছে। সানিতা বলল, এসব নিয়ে আমি কি করব? তাছাড়া তোমার বন্ধু বিপদে পড়েছে, ব্যাংক থেকে তো লোন নিতে পারে, তোমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, এই টাকা কি তুমি ফেরত পাবে? রাহুল বলল, টাকা ফেরত দেখ বা না দেখ তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওর বিপদে আমি ওকে টাকা দিয়েছি, এটাই হচ্ছে বন্ধু হয়ে উপকারী আসছি। সানিতা বলল, তুমি একটু অপেক্ষা করো, থালা নিয়ে ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়, আমার কথা যদি সত্যি না হয় তোমার পায়ের জুতো দিয়ে আমার দুগালে দুটো বাড়ি দিও। রাহুল বলল, আমি সব বুঝেছি, কিন্তু তুমি আমার গালে থাপ্পড় দিয়েছো কেন? সানিতা বলল, কেন থাপ্পড় দিয়েছি সময় হলে টের পাবে, আর তোমার ওই বন্ধু তোমাকে কোনোদিনও চিনবে না, আজকে মাথায় রেখো। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তারপর রাহুল নিজে নিজে বলল, যে কোনো কাজ নিজের বউয়ের সামনে করলে সুন্দরভাবে করা যায় না, কারণ তার বাপের বাড়ি ছাড়া আর কারো কাছে কিছু দিলেই মন খারাপ হয়ে যায়। এই বলে রাহুল বাহিরে চলে গেল। রিয়ান অক্সিজেন ও টাকা সহ নিয়ে এসে ডাক্তারের কাছে দিয়ে বলল, ম্যাডাম যে কোনো ভাবে আমার বাচ্চাটার চিকিৎসা করুন, আপনি যত টাকা বলেছিলেন আমি সব টাকা নিয়ে এসেছি। ডাক্তার রাজিয়া বলল, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বাচ্চার চিকিৎসা আমরা ঠিকভাবে করব, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন আপনাকে বিপদ থেকে মুক্ত করে। রিয়ান বলল, ম্যাডাম আমি এরকম কোনোদিনও আর্তনাদ করিনি, শুধু আমার বাচ্চাটার জন্য, যার কাছে কখনো যাইনি তার কাছে গিয়ে হাত পেতেছি, শুধু আমার বাচ্চাটার জন্য, যেন পৃথিবীতে আমার বাচ্চাটা বেঁচে থাকে। একদিকে আমার বউ অসুস্থ, অন্যদিকে বাচ্চা, তারা দুজন ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। মা বাবাকে হারিয়েছি ছোটবেলায়, আর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করলাম, আর সুন্দর সংসারটা যদি ভেঙে দেয় তাহলে আমিও বেঁচে থাকবো না। ম্যাডাম বলল, আপনি বেশি কথা বললে চিকিৎসা করতে দেরি হয়ে যাবে, প্লিজ আপনি বাহিরে বসুন, চিকিৎসা সাকসেসফুল হলে আপনাকে ডাক দেবো। রিয়ান ঠিক আছে বলে চলে গেল। ডাক্তার চেয়ার থেকে উঠে অপারেশন রুমে ঢুকলো। বেশ কিছুদিন পর জমিদারের বউ আসলো রাহুলের কাছে। রাহুল সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? জমিদারের বউ বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কাছে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। রাহুল বলল, কি জরুরি কথা বলুন। জমিদারের বউ বলল, আপনারা যে ফ্ল্যাট কিনেছেন 15 লক্ষ টাকা বাকি, আর বলেছিলেন প্রতি মাসে 3 লক্ষ টাকা করে আমাদেরকে দেবেন, 6 মাস হয়ে গেল কোনো টাকা দিচ্ছেন না। রাহুল বলল, ম্যাডাম একটু প্রবলেমে ছিলাম তাই টাকা পরিশোধ করতে পারিনি, দেখি আগামী মাসে কিছু টাকা আপনাদেরকে দেব। জমিদারের বউ বলল, 15 লক্ষ টাকা দিয়েছেন অ্যাডভান্স, 25 লক্ষ টাকা বাকি, আমার স্বামী বলেছে আপনাদের লক্ষ টাকা এতদিন থেকেছে তার জন্য কেটে রাখবে, আর আগামী মাসে আপনারা চলে যাবেন। রাহুল বলল, ভাবি আপনি এসব কি বলছেন, এরকম তো কোনো কথা ছিল না, 25 লক্ষ টাকা বাকি, আমি একটু প্রবলেমে ছিলাম তাই দিতে পারিনি, বললাম তো আগামী মাসে কিছু টাকা দিয়ে দেব। জমিদারের বউ বলল, আমার স্বামী একটু রাগী টাইপের, কথা না বাড়িয়ে অন্য একটা বাসায় যাওয়ার ব্যবস্থা করুন, আর না হয় আগামী 2 দিনের ভেতরে 25 লক্ষ টাকা দিয়ে দেবেন। বলেই চলে গেল। রাহুল ভীষণ টেনশনে পড়ে গেল। কোনো উপায় না পেয়ে বন্ধু রিয়ানকে কল দিতে লাগলো। নাম্বার তুলে কল দিল, রিয়ান নাম্বার ব্লক করে রেখেছে। আরো বেশি টেনশনে পড়ে গেল। কামরুল মিয়া পিয়নকে ডেকে বলল, নীরব এদিকে আয়। নীরব তাড়াহুড়ো করে এসে বলল, জি স্যার বলুন, কেন ডেকেছেন? কামরুল মিয়া বলল, তুমি কি রাহুলের বাসা চেনো? রাহুল কোথায় থাকে? নীরব বলল, জি স্যার আমি চিনি, কেন কি হয়েছে বলেন? কামরুল মিয়া বলল, তুমি ওর বাসায় গিয়ে একটা কাগজ দিয়ে আসবে, কোনো কথা জিজ্ঞেস করলে বলবে আমাকে স্যার পাঠিয়েছে, আর কোনো কথার উত্তর দেবে না, কাগজটা দেওয়ার সাথে সাথে চলে আসবে। নীরব বলল, ঠিক আছে স্যার কাগজটা আমাকে দিন। কামরুল মিয়ার ড্রয়ার থেকে কাগজটা বের করে নীরবের হাতে দিয়ে দিল। নীরব কাগজটা নিয়ে বলল, স্যার গাড়ি ভাড়া দেন। কামরুল মিয়া পকেট থেকে কিছু ভাঙতি টাকা দিল। নীরব টাকাগুলো নিয়ে চলে গেল। নীরব দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাহুল দরজা খুলে দিয়ে বলল, কিরে নীরব তুই হঠাৎ আমার বাসায়? নীরব কাগজটা দিয়ে বলল, এটা স্যার পাঠিয়েছে। নীরব কাগজটা হাতে নিয়ে বলল, স্যার কি অফিসে আছে? নীরব বলল, এত কিছু বলতে পারবো না, স্যার আমাকে মানা করেছে কথা কম বলার জন্য। রাহুল বলল, অফিসে চাকরি দিয়েছি তোকে আমি, আর স্যারের কথা শুনে তুই আমার সাথে বেয়াদবি করছিস? নীরব বলল, আগেরটা আগে চলে গেছে, আমি গেলাম। বলেই চলে গেল। তারপর কাগজটা খুললো। লেখা আছে, রাহুল তোমার চাকরি চলে গেছে, এখন থেকে অফিসে আর এসো না, আর তোমার কাছে আমি 2 লক্ষ টাকা পাচ্ছি, 2 দিনের ভেতরে পরিশোধ করে দেবে, না হয় আমি আইনি ব্যবস্থা নেব। রাহুল চিঠিটা পড়ার পর মনে মনে বলল, আমার বউ যা বলেছে তাকে সত্যি হতে যাচ্ছে, সব বিপদ কি একসাথে আসলো, শেষ পর্যন্ত আমার ভিক্ষা করতে হবে। বলে কাগজটা নিয়ে ভেতরে চলে গেল। সানিতা বলল, আমার কথা তুমি বিশ্বাস করনি, আর শেষ পর্যন্ত সব বিপদ একসাথে আসলো, এখন তোমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাহুল বলল, আসলে তোমার কথাই সত্য হয়েছে, আমি তোমার কথা না শুনে মনে হয় বিপদে পড়ে গেলাম। সানিতা বলল, বউয়ের কথা না শুনলে বিপদে তো পড়তেই হবে। রাহুল হঠাৎ বলে উঠল, সানিতা তুমি মনে করিও না আমি তোমার আশায় দুনিয়া এসেছি, বিয়ে করেছি, তুমি আমার বউ ঠিক আছে, সবকিছু উপরওয়ালা ঠিক করে রেখেছে, তাই তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার বউ হয়েছো। সানিতা বলল, তুমি কি বোঝাতে চাচ্ছ? রাহুল বলল, আমি বোঝাতে চাচ্ছি আমিও উপরওয়ালা ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, সে আমার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। সানিতা বলল, যাও দেখো আবার কোনো পাওনাদার এসেছে, একজনকে 5 লক্ষ টাকা দিয়ে সে মোবাইল রিসিভ করে না, এখন গিয়ে দেখো নিতে এসেছে নাকি দিতে এসেছে। রাহুল বিসমিল্লাহ বলে খাট থেকে উঠে দরজা খুলে দিতে গেল। সাথে সাথে
সানিতাও গেল। দরজা খুলে দিতে দেখলো রিয়ান। রাহুল বলল, বন্ধু তোর কি অবস্থা? বাচ্চার ভাবে কি সুস্থ হয়েছে? রিয়ান বলল, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়েছে। বন্ধু তুই যদি আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প না করতি তাহলে হয়তো আমি আমার সংসার পেতাম না। সানিতা রাহুলের কানে কানে বলল, এত কথা বলছো কেন? যে টাকা দিয়েছো ওই টাকাগুলো অন্তত না, হয়তো ওই টাকাগুলো জমিদারকে দিলে বাসাটা ফিরে পাবো। রাহুল বলল, তুমি চুপ থাকো, বেশি কথা বলো কেন? রিয়ান রাহুলকে বলল, বন্ধু তোর মোবাইল চেক কর, কোনো মেসেজ এসেছে কিনা। রাহুল মোবাইল চেক করলো, দেখতে পেল 20 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। অবাক হয়ে বন্ধুকে বলল, আমার অ্যাকাউন্টে এত টাকা কোত্থেকে? রিয়ান বলল, আমি দিয়েছি। রাহুল বলল, এত টাকা? আর তুই না বললি তোর কাছে তেমন কোনো টাকা পয়সা নেই? রিয়ান বলল, আমার ফ্ল্যাট একটা বিক্রি করে দিয়েছি খরচের টাকার জন্য। এছাড়া তুই আমাকে বিপদের সময় হেল্প করেছিলি, আর তোর বিপদের সময় আমি দাঁড়াবো না, কেমন করে হয়? রাহুল বলল, আমার বিপদ তুই কিভাবে জানলি? রিয়ান বলল, আমি তোর অফিসে গিয়েছিলাম, তোর বস বলল তোর চাকরি নেই। কয়েকদিন আগে জমিদারের সাথে দেখা হলো, তারা নাকি তোকে বাড়ি থেকে বের করে দেবে। সবকিছু মিলে আমি জানতে পেরেছি তুই বিপদে আছিস টাকার জন্য। বিপদের সময় আমি পাশে দাঁড়াবো না, এটা কিভাবে হয় বন্ধু? বন্ধু বন্ধুর জন্য। রাহুল বলল, আসলে তুই সময় মতো না আসলে আগামীকাল ভিক্ষায় নামতে হতো। তাছাড়া উপরওয়ালা আসলেই মহান, আপনি চাইলে সব কিছুই করতে পারেন। তুই ভেতরে আয়, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করছি। রিয়ান বলল, আজকে বসবো না রে, ফ্রি টাইমে এসে কথা বলবো। এখন আসি, ভালো থাকিস, খুব জরুরি কাজ আছে, বলেই চলে গেল। তারপর স্ত্রীকে বলল, দেখেছো আল্লাহ আল্লাহর বান্দাকে মারে না। একটা কথা মনে রাখবে, কারো উপকার করলে তুমি একদিন আল্লাহর কাছ থেকে ঠিকই পাবে। সানিতা বলল, আসলে বিশ্বাসযোগ্য কথা, নিজ চোখে প্রমাণ পেলাম। যাই হোক, এখন শান্তিতে বাসায় থাকতে পারবো। সম্মানিত ভিউয়ার, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।